হাই ফ্রেন্ডস, আই অ্যাম মুজাহিদুল। তো ফ্রেন্ডস, আমরা সবাই কম বেশি জেনে গেছি অলরেডি যে রিসার্চের প্ল্যানটা কিন্তু বাড়তে চলেছে। কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু আমি ইনফরমেশান দেবো যেগুলো প্রতিটা কাস্টমারের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। কারণ দেখো, আমি একটা প্রফেশনাল কিন্তু মোবাইল বিজনেসম্যান। এর ফুল প্ল্যান, দেন এর যে নিউ যে আপডেটগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে থাকে। ওকে, সো এই ভিডিওটা একটু কষ্ট করে দেখতে থাকুন। ওকে, তাহলে দেখবেন আপনাদের পুরো ফুল ইনফরমেশনটা কিন্তু আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যদি আপনি জিও ইউজার হন, এয়ারটেল হন, ভিআই হন, ঠিক আছে, বিএসএনএল হন, যেটাই হন না কেন, আপনি যে সিমটা ইউজ করছেন না কেন, প্রতিটা সিমের কিন্তু আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে দেবো। আর আমার সামনে যে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিস্টটা হচ্ছে পুরো জিওর লিস্ট আছে, ঠিক সেম এইভাবে কমার বেশি প্রতিটা কিন্তু সিমের ক্ষেত্রেই কম বেশি সেম হবে। ওকে, 19 আর 20। বাট এই ভিডিওটাকে স্কিপ করবে না, বারবার বলছি, পুরো একদম এন্ড পর্যন্ত দেখুন, নাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যেতে পারেন। আর সবারই জন্য একটা গুড নিউজ থাকবে, সেটা এই ভিডিওর ভিতরে আমি কিন্তু বলে দেব। তো চলো, প্রথম আমরা স্টার্ট করছি, রিসার্চ থেকেই শুরু করি। ওকে, প্রথমত যে আপডেটটা হচ্ছে, আমরা যে রিসার্চের এখানে যে প্ল্যানটা আমরা দেখতে পাচ্ছি, ধরেন সাপোজ আমাদের জিও রিসার্চ হোক বা আদার্স যে রিসার্চগুলো আছে, মেনলি জিওর ক্ষেত্রে বলছি, যেটা জিওতে একটা আমরা পজিটিভ সুবিধা যেটা আমরা পাই, সাপোজ মনে করেন আমাদের 1 মাসের রিসার্চ বা 2 মাসের রিসার্চ বা 3 মাসের রিসার্চ বা সিক্স মান্থ বা 1 ইয়ারের রিসার্চ হয়তো আমাদের অ্যাক্টিভ আছে, কন্টিনিউ চলছে, এখন আমাদের কিন্তু শেষ হয়নি। আর আমরা সবাই কম বেশি জেনে গেছি যে আপডেট আসছে জুলাই মাসের 3 তারিখ, জুলাই মাসের 3 তারিখ 2024 সাল। একটুখানি এটা আমি কি জুম করছি, জুম করে দেখানোর চেষ্টা করব। জাস্ট এই 3 তারিখের পর থেকে কিন্তু প্ল্যানটা কিন্তু চেঞ্জ হতে চলেছে, আমরা সবাই কম বেশি জানি। এবারে অনেকের প্ল্যান অ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা যদি মনে করেন যে আপনাদের প্ল্যান থাকা অবস্থায় 3 তারিখের আগে রিসার্চ করে নেব, আপনারা করে নিতে পারেন। আপনার 6 মাসে রিসার্চ করতে পারেন, আপনারা 1 বছরে করতে পারেন, আপনারা 3 মাসের করতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি রিসার্চটা করে নিতে পারেন। রিসার্চটা করলে কি হবে, আগের যে রিসার্চটা আছে সেই রিসার্চ অনুযায়ী আপনার চার্জেসটা কাটা হবে। যদি আপনি 3 তারিখের পরে যদি রিসার্চটা আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি যে চার্জেসটা, এক্সট্রা যে চার্জেস যেটা বাড়িয়েছে, সেটা কিন্তু আপনাদের সেই টাকাটা বেশি দিয়ে কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে। ওকে, সো বিষয়টা আশা করি সবারই ক্ষেত্রে কম বেশি ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনার রিচার্জ থাকে সেই অবস্থায় আপনি রিচার্জ করতে পারেন। জিওর ক্ষেত্রে কি হবে, যে আপনার যে রিচার্জটা শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে ওই রিচার্জের প্ল্যানটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আর যখনই অ্যাক্টিভ হয়ে যাবে তখনই কিন্তু আপনি ওই রিচার্জের প্ল্যানটা সেমভাবে পাবেন। সেটা হতে পারে আপনার 4G ফোন, হতে পারে আপনার 5G ফোন। আপনার 5G ফোনের জন্য যারা অনেকে দুশ্চিন্তায় আছেন যে ভাই রিচার্জের প্ল্যানটা তো অনেক বেড়ে গেছে, কী করব, এরকম একটা কনফিউজে আছে। সো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, 3 তারিখের আগে যদি আপনি রিচার্জ করে নিতে পারেন তো অ্যাজ এ গুড। ওকে, কারণ আমি শপে আছি, কাস্টমারের খুব চাপ। আর এই যে লিস্টটা আছে ভাই, আপনারা একটা স্ক্রিনশট করে নেবেন, কারণ এখন ডিটেলসে বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে। অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছ কাস্টমার এসে গেছে, কারণ আমার এটা হচ্ছে এক্ষুনি খুলতে হবে। বলুন দাদা। আচ্ছা, পিন পাল্টে দেওয়ার ব্যবস্থা করছি। সো আমি শপে আছি, ঠিক আছে। আর এই প্ল্যানটা আমি বারবার বলছি, এটা একটা স্ক্রিনশট করে নেন এখান থেকে, ডিটেলসটা আপনার এখান থেকে ইনফরমেশনটা পেয়ে যাবেন। আর একটা কথা হচ্ছে, যারা ভিআই বা এয়ারটেল বা ডকোমো যারা এই সিমগুলো যারা ইউজ করছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদেরও জন্য ঠিক সেম প্রসেস, যেমন জিওর যে প্ল্যানটা যেমন চেঞ্জ হচ্ছে, ঠিক আপনাদের এইভাবে প্ল্যানটা কিন্তু চেঞ্জ হবে। এখনও ফুল ইনফরমেশান আসেনি, বাট এইভাবেই কিন্তু আপনাদের প্ল্যানটা এইভাবেই চেঞ্জ হবে। কম আর বেশি যেটা প্রথমেই বলেছি যে 19 আর 20 হতে পারে। ওকে, সাপোজ ফর এক্সাম্পল ধরেন, মনে করেন আমি একটা ফর এক্সাম্পল দিচ্ছি, এখন আমাদের কাছে আপডেট আসেনি। যেমন ছিল হচ্ছে 155 টাকা যেটা রিচার্জ, ঠিক আছে, সেটা হয়ে যাবে আপনার 179 টাকা। এই যে প্ল্যানগুলো যেটা আছে, ঠিক আছে, আমরা যেমন 1 মান্থের যেমন রিচার্জ করতাম, এই যে 239 টাকা 1.5 GB করে আমরা নেট পেতাম এখান থেকে, ঠিক আছে। এই যে 1.5 GB করে যে নেটটা আমরা যেটা পেতাম, ঠিক আছে, এটা আপনারা যেমন হয়ে যাচ্ছে 299 টাকা। সেটা হচ্ছে এই 3 তারিখের পর থেকে কিন্তু এটা আপডেটটা এসে যাবে এইভাবে, ঠিক আছে। এবার যারা ভাবছেন যে 2 GB করে, এই যে যারা 5G ইউজ করছেন,
এটা ভালো করে গুরুত্বপূর্ণ বুঝবেন, কারণ কাস্টমার যেহেতু আমি সংক্ষিপ্ত আকারে ভিডিও শেষ করার চেষ্টা করছি। যারা 5G ইউজ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু আগে মারতাম আমরা কী করতাম, যে 239 টাকা রিচার্জ করতাম, 1.5 GB করে আমরা নেট পেতাম। সেটা কিন্তু এখন প্ল্যান হয়ে গেছে কত, 299 টাকা। কিন্তু এটা আর থাকবে না, আপনাদেরকে মিনিমাম 2 GB করে নেট প্ল্যান মারতে হবে। সেক্ষেত্রে আগে যেটা আমাদের ছিল 299 টাকার প্ল্যান ছিল 1 মান্থের জন্য, সেটা কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে আপনাদের জন্য হয়েছে 349 টাকা। এই প্ল্যানটা কিন্তু আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি 5G পাবেন। ওকে, এবার যেখানে দেখা যাচ্ছে 4G, সেখানে তো অ্যাভেলেবেল আপনি এই 2 GB নেটটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আর 5G যেটা কোম্পানি যতদিন আনলিমিটেড দেবে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। ঠিক এইভাবে প্ল্যানটা আছে, আপনারা চাইলে একটা স্ক্রিনশট করে নেন। হ্যাঁ, কাস্টমার দাঁড়িয়ে আছে। তো আই হোপ সবাইকে আমি কম বেশি বিষয়টাকে বোঝাতে পেরেছি। তো আশা করছি সবাই ক্লিয়ার বুঝতে, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন এক টপিকের সঙ্গে। সবাই মধু টেলিকমের চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো আর ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।